মধ্যপ্রাচ্যে যখন রণদামামা, ঠিক তখনই ইরানে স্থল অভিযানের জন্য হাজার হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে আলোচনার মাঝপথেই সেখানে হাজার হাজার অতিরিক্ত সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের খবর অনুযায়ী যে কোনো মুহূর্তে মোতায়েন হতে পারে সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবোর্ন ডিভিশন। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন কোন দিকে মোড় নিচ্ছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে আবারও বাড়ছে মার্কিন বুটের শব্দ। এবার আলোচনার টেবিল আর রণক্ষেত্রের প্রস্তুতি চলছে সমান্তরালে। পেন্টাগন সূত্রে খবর, নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ থেকে প্রস্তুত রাখা হয়েছে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার চৌকস সেনাকে। রয়টার্স বলছে, প্রাথমিকভাবে ১,০০০ সেনা পাঠানোর কথা থাকলেও সংখ্যাটা ৪,০০০ পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও হোয়াইট হাউস বলছে ট্রাম্প প্রশাসন ইরানের সাথে সংঘাত নিরসনে আলোচনা করছে, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। এই অতিরিক্ত সেনা মোতায়েন সরাসরি ইরানি ভূখণ্ডের ভেতরে অভিযানের সুযোগও তৈরি করতে পারে। ২০২০ সালে জেনারেল কাসেম সোলেমানি হত্যার পর এই একই ইউনিটকে মোতায়েন করেছিল ওয়াশিংটন। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। ট্রাম্প প্রশাসন ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি সাময়িক স্থগিত করলেও তেহরান বলছে আলোচনার খবরটি সত্য নয়। ফলে যুদ্ধের ঝুঁকি এখন আগের চেয়ে অনেক বেশি। বর্তমানে ওই অঞ্চলে প্রায় ৫০,০০০ মার্কিন সেনা অবস্থান করছে। নতুন এই শক্তি বৃদ্ধি বিশ্ববাজারকে করে তুলছে অস্থির। জ্বালানি তেলের দাম আর আঞ্চলিক নিরাপত্তার শঙ্কা এখন পুরো বিশ্ব। পেন্টাগন এখনও আনুষ্ঠানিক আদেশ না দিলেও কর্মকর্তারা বলছেন সবই কেবল সময়ের ব্যাপার। কূটনীতির আড়ালে কি তবে বড় কোনো সামরিক অভিযানের ছক আঁকছে পেন্টাগন, নাকি এটি কেবলই তেহরানের উপর চাপ তৈরির কৌশল? উত্তর যাই হোক, চতুর্থ সপ্তাহে গড়ানো এই উত্তেজনা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।